আধুনিক যুগেও জলাবদ্ধতায় নাকাল রাজধানীর মানুষ, অথচ এর থেকে নিস্তার পেতে গেল ৬ বছরে ৭০৮ কোটি টাকা খরচ করেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। বিপুল বাজেটের পরেও কাজের কাজ কিছুই হয়নি। কাগজে কলমে ১৭১টি হটস্পট চিহ্নিত করা হলেও ২ দিনের বৃষ্টিতে ভেস্তে গেছে সব পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রবি। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে ১ ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে ২ সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে। নগর ভবন দুটির তথ্য, গত ৬ বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে ২৭৭ কোটি ৭৫ লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর প্রায় দ্বিগুণ খরচ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, ৪৩০ কোটি ৬৩ লাখ টাকা। সব মিলে ৭০৮ কোটি ৩৮ লাখ টাকা। অথচ এত টাকার ফলাফল কি? যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবনযাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। কাজ শুরু হয় কিন্তু কাজটা প্রপারলি হচ্ছে না। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে এক কোদাল করে মাটি উঠায় তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে ১৩৮টি এবং দক্ষিণে ৩৩টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। অপরিকল্পিত নগরায়ন, রাজনৈতিক দৃঢ়তার অভাব, কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা ঢাকাকে জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং অবশ্যই ইকুইটি অর্থাৎ অন্তর্ভুক্তিতার নগরী বানাতে ব্যর্থ হওয়া। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই। তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।